এই সজন গোছের এই জালিসুর রহমানের আখিরি মোনাজাত পর্যন্ত বসা এবং শোনা আমল করা তৌফিক দান করো। জোরে কোন আমিন, জোরে বলে আমিন, শিল্লি বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا إلى الجنة أوقات السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كنفها وسمت شهرها وحسنت فرجها وأتت بلاغها فقد كل مرء أبواب الجنة شاءت أو كما الصلاة السلام. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد اللهم مولانا محمد على آل سيدنا
مولانا محمد العيالي চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজ যে স্বজন গছে প্রতি বছরের ন্যায় আজকে এই মসজিদের উন্নতির জন্য আজকে জালিসুর রহমানের সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সালামটা দিলাম, আরো সালাম দিলাম। দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচে ওলামা দ্বীনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম। আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম। পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বৈশ্যের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা, জীবনটাকে পরিবর্তন করো। মানুষ মোবাইলের গান শুনি শুনি হেডফোন লাগে, সব জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। যেরকম ঠিক না বেটি? আম্মা, আল্লাহ রাসূল বলছে একটা মানুষ যদি জবানে একবার আল্লাহ আল্লাহ করে থাকে, ওই মানুষটা মরণের কালে আল্লাহ তা কলেমা নসিব করে ইন্তেকাল করাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার যুবক ভাইয়েরা, এই জীবনটাকে পরিবর্তন করি, আল্লাহর গানকে আমরা গালায় বানিয়ে দেই, আল্লাহ আমার কোনোদিনও রাস্তাঘাটে বিপদে ফেলাইবে না। আল্লাহ বলছে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দার কাছাকাছি হয়ে যাই। যখন সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, দেখি দেখি আসে না আসে। আল্লাহ 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 আল্লাহ, কাউসারের মালিক তুমি, নবীদের সর্দার, নিদান কালে পার করিবেন উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। বন্ধুগণ আমার, ও বন্ধুগণ শুনে রেখো মা, একটা মানুষ যদি আল্লাহ আল্লাহকে যদি জীবন বানিয়ে নিতে পারে, বন্ধুরে ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ এমন কয়েকজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, 4 জন নবীর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে মুসা নবীর উপর আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন, হযরতে দাউদ নবীর উপর আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন, হযরতে ঈসা নবীর উপর আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে চলে গেছেন, পথ দিয়ে তরু পাহাড়ের দিকে যেতেছেন, যেতে গেতে দেখে পথের মধ্যে একটা লোক
আল্লাহ 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 করতেছে, সেকেন্ডও তার জবানটা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। মুসা বলে, আয় ভাই রে, তুমি এত আল্লাহ আল্লাহ করো কেন ভাই? ও ভাই আশিক বন্ধু আমার, ও ভাই তুমি কোন কারণে এত আল্লাহ আল্লাহ করো? তুমি কতদিন ধরে এইভাবে আল্লাহকে ডাকো, এইভাবে আল্লাহকে স্মরণ করো, তোমার মনের ভাবটা কি? আল্লাহর কাছে কোনো চাওয়া আশা আছে নাকি? ওই আল্লাহর ওলি বললেন, ওগো মুসাফির, আমি আজি থাকি আল্লাহ আল্লাহ করি না গো, আমার 400 বছর চলিয়া গেলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? মুসা বললেন, ওরে পাগল, 400 বছর চলে গেল, এখন কি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে নাই? তুমি কি আশা আল্লাহ আল্লাহ করতেছ? ওই পাগল বলল, গো মুসাফির, আমি শুনছিলাম আল্লাহর একজন নবী আছে, তার নাম হযরত মুসা কালিমুল্লাহ। উনি বলে আল্লাহর বন্ধু, আমি তার সাথে একদিন দেখা করব, ওনার সাথে মোলাকাত হলে, দেখা হইলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে, ভাই পাগল, আল্লাহ নবী মুসাকে তুমি কোনোদিন দেখো নাই? কাছে না, আমি কোনোদিনও দেখি নাই। মুসা নবী বলল, ভাই রে, যা যে নবীর কথা নিয়ে আল্লাহর কাছে প্রতিশ্রুতি করেছ, উনি কোন নবী? কইছে, ও মুসাফির, উনি হলো বনি ইসরাইলের বংশের নবী, তার নাম হযরত মুসা। মুসা নবী বলল, ওরে পাগল, আমি হলাম বনি ইসরাইল বংশের নবী, আমার নাম মুসা কালিমুল্লাহ। পাগল বলল, হুজুর, 400 বছরের মনের আশা আজকে আল্লাহ আমাকে পূরণ করলে। মুসা নবীর সাথে পাগলের মোলাকাত হয়ে গেল। মুসা বলল, ভাই তোমার মনে আরো কোন আল্লাহর কাছে দাবি আছে নাকি? পাগলটা বলল, ওগো নবী, 400 বছর পর্যন্ত আল্লাহকে স্মরণ করে করি তোমার দেখার জন্য আল্লাহ আজকে আমার মনের আশা পূরণ করলো। ওগো নবী গো, আমার একটা মনের আশা কি গো? আমি তোমার হাতে আমি 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। কি পানি? ঠান্ডা পানি। কোন তো বাবা, পানি খাওয়ানেওয়ালা কে? জোরে চিক্কু দিবে, পানি খাওয়ানেওয়ালা কে? মুসা বলল, আল্লাহ, তোর বান্দা এত পাগল, আমার কাছে কিছু খাইতে চাই নাই, শুধু ঠান্ডা পানি খাইতে চাইছে। আজকাল মুসলমান ঠান্ডা পানিকে কয় ঠান্ডা পানি মুখে দেয়, যেরকম ঠিক না ঠিক? বাবা রে, মুসলমান ঠান্ডা পানি খাইলে হুঁশ থাকে না। একদল মুসলমান আছে, দাসপাড়াতে ঠান্ডা পানি খালে সগন গাছে আসতে পারে না। পাগলা কুত্তের মরণ হয়ে যাবে। একটা করে ট্যাবলেট খেলে হাই হাই পাগলা কুত্তে হয়ে যায়। তোমাদের উত্তর দিনাজপুরে নাই বাবা, সজন গাছে নাই। মুসলমান যদি ওই ঠান্ডা পানি না খায়, যে পানি খাইলে মুসলমানের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, সেই পানি মুসলমান খায়। ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি জুয়া না খেলে, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি ব্যান হয়ে বন্ধ হয়ে যাবে। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুত্তে হয়ে যায়। এই যে দেওয়ালি চলে গেল, তাতে মুসলমান মদ খায়। আমাকে বলে, হুজুর দোয়া করেন, আমার 4টে বেটা। কি কয়টা বেটা? 4টে। আমি কি দোয়া করব? প্রথম বেটা। হুজুর দোয়া করেন, প্রথম বেটা হলো আমার ডাক্তার। ও হুজুর, ডাক্তার
শিলিগুড়ি বড় গাইনো ডাক্তার। আমি সেদিনকে দেখা করতে গেলাম ডাক্তারের কাছে। সব রুগীরা বলে আপনি নাকি ডাক্তার আব্বা হন? করে হ্যাঁ হুজুর, আমার ডাক্তারের জন্য আমাকে সম্মান দেয়, সবাই আদর করে ডাক্তারের আব্বা। হুজুর আমি বেটাটা মানুষ করছি। দ্বিতীয় বেটা কি? ও হুজুর, দ্বিতীয় বেটা হলো ইঞ্জিনিয়ার। আমার বেটা ইঞ্জিনিয়ার, উনি থাকে সেই ডালখোলায়, সেই রায়গঞ্জে বড় ইঞ্জিনিয়ার। ওখানে দেখা করতে গেলে সব মানুষ বলে ইঞ্জিনিয়ার আব্বা আছে। আর একটা বেটা কি? আর একটা হলো ও হুজুর, ইনি হলো কোন দানা পুলিশ, বড় ওসি থানার। ওনাকে গেলে, ওই থানায় গেলে সবাই বলে ওসির বাবা আছে, সবাই সম্মান দেয়। হুজুর আমার কত ইজ্জত। 3 নম্বর 4 নম্বর বেটা কি? উনি হলো মাস্টার। আমি গেলে বাজারে ঘাটে গেলে, দাসপাড়ায় গেলে কই মাস্টারে আব্বা আছে। তাহলে 5 নম্বর বেটা কি হলো? হুজুর ওই বেটাটাকে মানুষ করিতে পারলাম না। হুজুর ওই বেটাটা প্রাইমারি স্কুলে যে কয়বার ফেল করলো, কি করি? একটা বেটা আমার মান সম্মান শেষ হয়ে গেল। হুজুর দোয়া করে 4টা বেটা মানুষ করলাম, একটা মানুষ করতে পারলাম না। এতে কিছু মুন্সি মানসা বানাইতে হবে। কি বানাইতে হবে? মুন্সি এবং মানসা। ব্যাপারী বলে করল রে হুজুর, মুন্সি মানসা বানানোর জন্য সজন গোসা মাদ্রাসায় আল্লাহ। মাদ্রাসা হুজুরকে বললাম হুজুর 4টা ছেলেকে মানুষ বানাইলাম, এই নাকি মানুষ বানাইতে পারলাম না। এনাও তো জীবন আছে, কিছু করে খাতে হবে। আমি নিয়ত করছি মুন্সি মাংস বানানো। মুন্সি মাংস হলো তো কিছু করি খাওয়ার। হুজুর এলপি স্কুলে প্রাইমারিতে কয়েকবার ফেল করছে। হুজুর কয় ঠিক আছে ব্যাপারী সাহেব, আমার বাড়িতে আমার মাদ্রাসায় মুন্সি মানসার কেন্দ্র, এখানে পাগলা বোবা যা আছে সবাকে আমার শিখেই। ঠিক না বেটি? এখন হুজুরকে বললো হুজুর এই আব্দুর রহমান বেটা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। যতদিন পর্যন্ত মুন্সি মানসা হয় নাই অতদিন ওনার জন্য এই মাদ্রাসার থেকে ছুটি হবে না। মাদ্রাসা হেড হুজুর বললো ব্যাপারী কথা দিলাম তোমার আব্দুর রহমানকে আমরা মুন্সি বানায় রাখবো। আইরে চলে গেল ব্যাপারী রে, ওস্তাদ আব্দুর রহমানকে পড়া দিয়ে দিলাম। পড়ো হয় আব্দুর রহমান পড়তে পারে না। আলিফ কোতে আলিশ কয়, বে কোতে বালিশ কয়। হায়রে সত্যি এটা পাগলা। হুজুর কিলাইতে আব্দুর রহমানকে আল্লাহর কোরআন হাতে দিয়ে বলে আব্দুর রহমান পড়তে পারো? হ্যাঁ হুজুর পড়তে পারে, দেখি পড়ো। আব্দুর রহমান পড়লো আলিফ লাম মিম। আজকে আমি আল্লাহর কোরআন হাতে নিতে পারলাম। হুজুর গো এখন আমি একাই পড়তে পারি। হুজুর আমার মুখস্থ হয়ে যায়। 1 পারা মুখস্থ হয়ে গেল, 2 পারা মুখস্থ হয়ে গেল। সামনে রমজান মাস এসে গেল, সব ছাত্ররা বেডিং বাঁধা শুরু করে দিয়েছে। বাড়ি থেকে 1 মাসের ছুটি হয়ে যাবে। আব্দুর রহমানও বলে হুজুর আমাকে ছুটি দাও। হুজুর বলছে আব্দুর রহমান সব ছাত্রদের ছুটি হবে, কিন্তু তোর জন্য ছুটি হবে না। তোর বাবা বলে গেছে যতদিন তুই কোরআনের হাফেজ হবি না অতদিন তোর জন্য ছুটি মিলবে না। উস্তাদের কাছে কাঁদে উস্তাদি। 1টা বছর হয়ে যায়, আমার মার চেহারা দেখার মন চলে, মার সাথে কথা কবল মন চলে। আমার আব্বাটা 1 বছর হয়ে যায়, একটা দিনও আসি আর দেখি গেল না। ওস্তাদ বলে বেটা আব্দুর রহমান তোর বাবা বুদ্ধি যদি করে গেছে রে, তোর বাবা বলে গেছে যতদিন তুমি কোরআন
জীবনে হাফেজ হও নাই, অতদিন তোর জন্য মাদ্রাসায় ছুটি হবে না। এমন করি কয়েক বছর চলে গেল। আল্লাহ বলো আজরাইল যা যা ওই ব্যাপারী জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো। আর ওই ব্যাপারী আনন্দ করে বাজার করেছে, খেয়ে দে ঘুমিয়ে পড়েছে। সবে সাদিক ফজরের নামাজের টাইমে আজাল আসিয়া হারে ব্যাপারী জানটা নিয়ে চলে গেল। সকালবেলা খবর হয়ে গেল, বড় বেটা ডাক্তারের কাছে ফোন হয়ে গেল, ইঞ্জিনিয়ারের কাছে ফোন হয়ে গেল, সব বেটাদের কাছে ফোন হয়ে গেল। ওই বড় বেটা বলে ইঞ্জিনিয়ার রে ভাই, খবরদার ভাই রে, আব্বা আমাকে কত কষ্ট করে ডাক্তারি পাস করেছে। আব্বার কাপড়ের কাপড়টা আমি দামি নিয়ে যাব, এমন কাপড় নিয়ে যাব স্বজন গোছের মানুষ যত মারা গেছে এমন গার কাপড় কেউ দিয়ে দিতে পারে নাই। এই দামি কাপড় নিয়ে আমি এখন এই বাড়ির দিকে রওনা হয়েছে। ইঞ্জিনিয়ার বলছে ভাই রে, আমি আব্বার জন্য এত সুন্দর গোলাপ জল নেব, এত সুগন্ধি হয়ে উঠবে, এমন স্বজন গাছের মানুষ কেউ মারা যাওয়ার সময় এমন এত গোলাপ কেউ ব্যবহার করে নাই। ভাই হাজির হয়ে গেলেন। হায় রে, গ্রামের মহৎ, গ্রামের মুন্সি মৌলানা রাজি হয়ে গেলেন। আব্দুর রহমানের মা দেখছি রে, 4 সন্তান হাজির হয়ে গেল। আমার আব্দুর রহমান খবর পাইল কিনা, আমার বেটা তো আসলো না। গোসল হয়ে গেল রে। ওই আব্দুর রহমানের মা ব্যাপারী স্ত্রী দৌড়ি দিয়া বললেন, ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে। হ্যাঁ চাচি আম্মা গোসল হয়েছে। খবরদার আমার স্বামী আপনি জানাজার এখন দিতে পারবেন না। কেন চাচি আম্মা? ওই ইমাম সাহেব গো, ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছি, এই পুলিশকে আমি পেটে রাখছি, এই মাস্টারকে আমি পেটে রাখছি, আমার পাগলা আব্দুর রহমানকে আমি পেটে রাখছি। 4টে সন্তান বাড়ির দেখি, আমার আব্দুর রহমান কি মরণের খবর ওনার আব্বার জানে না। যতক্ষণ পর্যন্ত আমার আব্দুর রহমান আসবে না, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর জানাজার দিতে দেব না। ইমাম সাহেব আমার ব্যাপারে মারা যাওয়ার সময় আমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ে আমার ঠিকানা দিয়ে যায় নাই। ইমাম সাহেব বলে, চাচি আম্মা আমি জানি গো কোন মাদ্রাসায় থাকে গো, আমি ভালো করে জানি। ও ইমাম সাহেব বাবা, আমার আব্দুর রহমান আসে পর্যন্ত হবে না জানাজান। ইমাম সাহেব দৌড়ে দেয়া টেলিফোনে ফোন লাগালেন, মাদ্রাসার হেড হুজুর ধরলেন, কে গো? ও হুজুর কে? আমি ওই ব্যাপারীর বাড়ি থেকে বলছি, আব্দুর রহমান আছে কি? হ্যাঁ, উনি কোরআন ক্লাসের মধ্যে আছে। ও আব্দুর রহমানকে আজকের জন্য ছুটি দাও। আব্দুর রহমানের আব্বা না মারা গেছে গো। হুজুর ছেলেটাকে ডাইরেক্ট মৃত্যুর কথা বলবেন না, ছেলেটাকে বুদ্ধি করে পাঠা দাও। আব্দুর রহমানকে পাঠিয়ে দাও, ওনার মা ওনার জন্য পাগল। হুজুর মাদ্রাসার কোরআন ক্লাসের হুজুর হাফেজ সাহেবকে ডাক মারলো, ও হাফেজ জি, আব্দুর রহমান কোথায়? আমার কোরআন ক্লাসে আজই 15 পারা মুখস্থ চলছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে অফিসে পাঠিয়ে দাও। আব্দুর রহমান অফিসে আসলেন। কেন ওস্তাদ দিয়ে ডাকলেন? আব্দুর রহমান রে, তুমি কাপড় পরো, তোমার পরনের প্যান্ট পরো, পাঞ্জাবি ভালো গাদ দাও, আমি তোকে নিয়ে তোর বাড়িতে যাব। তখন আব্দুর রহমান বলে, ওস্তাদ জি, আপনার কাছে আমি কত দরখাস্ত দিছিলাম, একদিন আমার দরখাস্ত কবুল করেন নাই। আমার মাঝে মাঝে মার চেহারাটা দেখার
মন চলে, মাগ দেখার কত মন চলে। আজকে কেন গো আমাকে নিজে আমার বাড়ি নিয়ে যান? আমার মনে হয় আমার বাড়ির কোনো হয়েছে নাকি। ওস্তাদি বলে আমার আব্বার কোনো হয়েছে নাকি, আমার মার কোনো হয়েছে। ওস্তাদি দেখলো রে ছেলেটা এখন কান্দা শুরু করে দিল। এখন যদি মৃত্যুর কথা বলি রে আরো বোধহয় কান্দি পাগল হয়ে যাবে। ওস্তাদ বলছে বেটা আসো আমার বাইকে আমার গাড়িতে উঠো। আবার বলে হুজুর আপনি কেন বলেন না আমার বাড়ির কোনো হয়েছে নাকি? বেটা তুমি গাড়িতে উঠো। আব্দুর রহমান কান্দে রে, আমার উস্তাদ আমার নিজে কেন আজকে আমার বাড়ি দিকে নিয়ে যায়। মন কান্দতেছে রে। গাড়িতে গেতে গেতে বাড়ির কাছাকাছি যখন কাছে পৌঁছে গেলেন দেখে রে কত মানুষ টুপি মাথায় দিয়ে যায়। উস্তাদি কি বলে উস্তাদি আমার বাড়িতে এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? আমার বাড়ির কোনো হয়েছে নাকি? তোর আব্বা না ছবি সাদেকে সময় মারা গেছে রে। তোর আব্বা জানাজা তোমার জন্য এই লোকগুলো গেতেছে। আব্দুর রহমান গাড়িতে গেলাম লাভ দিয়ে বাড়ি থেকে দৌড়ে বাড়ির কাছে যায়। মা ঘরে দরজা তাকে দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে দেখি রে আমার পাগলা আব্দুর রহমানকে কেন দেখি না। এমন সময় আব্দুর রহমান তার মা দেখলো ঘরের দরজায় দৌড়ি মার পায়ের মধ্যে পড়ে গেল। মা আমার আব্বা কোথায় গো? আমার সোনা আব্বুটা কোথায় গো? আব্দুর রহমানের কান্দন শুনে বলছে বেটা রে তোমার আব্বা জন্মের গোসল দিয়েছি রে, এই পৃথিবীতে আনা নাই। ওই দেখ বাড়ির ভিতরে দেখ ওই চকির উপরে মুসিরি তলে শুয়ে আছে। বেটা তোর আব্বা নাই, তোর আব্বা পৃথিবীতে নাই। আব্দুর রহমান দৌড়ি আব্বার গোসলের খাতির কাছে দেয়া দেখায় আব্বা আপনি একটা দিন আমার মাদ্রাসায় খবর নিলেন না গো? আব্বা ডাক্তারের প্রশংসা করেছিলেন, ইঞ্জিনিয়ার প্রশংসা করেছে, মাস্টারের প্রশংসা করেছেন, পুলিশের প্রশংসা করেছে। আমার প্রশংসা কোনদিন মানুষের কাছে করেন নাই। আব্বা গো আজকে আমি 15 পারা কোরআন হাফেজ হয়ে আসিলাম, আমার কোরআন পড়া কি তুমি শুনবা না? আব্দুর রহমান কাঁদতেছে, বাবা কাঁদতে বলছে আব্বা আজকে আমি এই কোরআন কাকে পড়ে শোনাবো? শোনেন আব্বা শোনেন। আব্বা তো শোনে না। সব ভাইরা বললো ভাই রে সমাজের লোক এসে শেষ হয়ে গেছে, জানাজা হয়ে যাবে। জানাজারে কাতার হয়ে গেল। ইঞ্জিনিয়ার বললো ডাক্তার তুমি আমার সব ভাইয়ের বড় রে, তুমি বাবা জানাজা দিয়ে দাও। ডাক্তার বলছে রে ভাই আমার আব্বা দুনিয়াতে যত শিক্ষা দিয়েছে রে ও ভাই আজকে আব্বার সামনে দাঁড়ায় জানাজা করার মতন আমার বিদ্যা নাই। ইঞ্জিনিয়ার তোর ব্রেন বুদ্ধি বেশি, তুমি জানাজাটা দাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই আমি জানাজা দিতে পারবো না। ইঞ্জিনিয়ার বলছে পুলিশ রে তোর মানুষের ব্রেন খুব ভালো, তোর আল্লাহ তোর জন্য কত টাকা খরচ করেছে, তুমি জানাজা দাও। পুলিশ বলে না আমি সামনে দাঁড়ার মতন আমার বুদ্ধি নাই। মাস্টার তুমি বাড়িতে ছিলে, তোর জন্য আব্বা না কত আদর যত্ন করেছে, তুমি আজকে জানাজা দাও। ওই মাস্টার বলে আমি মানুষকে মুর্দা মানুষ দেখলে আমি ভয় পাই, আমি জানাজা দিতে পারবো না, কেউ দিতে পারে না। আব্দুর রহমান শিক্ষক দিয়ে বলল ভাই রে তোমরা কেউ আব্বার সামনে দাঁড়াইতে পারবে না, লাগো টাকা তোমার জন্য
কিন্তু আমার জন্য আমার আব্বা একটা টাকাও খরচ করি নাই। বাইরে তোরা আমার পিছনে দাঁড়া, আমি আমার আব্বার আমি জানাজার দেব। হাজার মানুষের সামনে ওই আব্দুর রহমান হাফিজ আব্বার সামনে যখন দাঁড়াইল, কান্দি কান্দি বলে, ও ভাই রে, আমার আব্বার জন্য সবাই দোয়া করবে। আব্দুর রহমান প্রথম তাকবীর জানাজার যখন আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে কান্দে আর জানাজা দেয়। আল্লাহ রাসূল বলেছে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের চোখের পানি, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। প্রথম তাকবীর দিল, দ্বিতীয় তাকবীর দিয়ে বলে, মাবুদ রে, আমার আব্বা আমার জন্য যতটুকু ইলম শিখেছে রে মাবুদ, আমার আব্বাকে তুমি কি মাফ করবা না? তৃতীয় তাকবীর দে, এ মাবুদ, আমার আব্বাকে আমি এত ভালোবাসি মাবুদ রে, আল্লাহ তুমি ভাই ভালোবাসবা না? চতুর্থ তাকবীরে আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়, চোখের পানি দিয়ে বুক ভিজি আব্বা জানাজা যখন চতুর্থ তাকবীর যখন শেষ করে দেয়, আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাকি দাও, আব্দুর রহমানের চোখের পানি জ্বললে আমি আল্লাহ ওনার বাবার কবরটাকে আমি মাফ করে দিলাম। যদি কোন বাপজোর আমার, ও শোনাচ্ছেনা, জান্নাত যদি যান, আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া আসতে চান, জান্নাতি রাস্তা তোমার খুঁজতে হবে। কোন রাস্তায় গেলে আমি জান্নাতি হব, আমার মা জান্নাতি হবে, আমার বাবা জান্নাতি হবে, সেই রাস্তা তোমার চলতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকের ওই ছেলেটা, এই ভাই বস, আজ যদি ছেলেটা যদি আল্লাহর কোরআন জানতো, আজকে ওই ছেলেটা কোনোদিন মদ খাইতো না, গাঁজা খাইতো না, সুদ খাইতো না, ড্রাগস খাইতো না, টাইম টেবিলে মোবাইলের জীবন নষ্ট করতো না। ধরে বলুন ঠিক না ঠিক? মুসা নবী বলছিলেন, ভাই আমার কাছে কি খাবা, কি পানি? ঠান্ডা পানি। কি পানি? ঠান্ডা পানি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোর পাগল আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি খাইতে চান। মুসা বলল, রে পাগলা, এটা তো তোর পাহাড়, এখানে তো কোনো পানি নাই, পানি খাইতে চালি আমি তো পানি আনি খাওয়াবো। হযরত মুসা নবী পানি আনতে গেলেন, পানি আনতে গেলেন, পানি হাতে নিয়ে আসতেছি পাগলা পাগলের কাছে। আল্লাহ বলছে, আজরাইল যা রে যা, আমার পাগলের জান তুমি কাবাজ করে নিয়া। আজার বলছে, মাবুদ মুসা নবী পানি নিয়ে যেতেছে, তোর নবী ওই পানি কি খোয়াতে পারবে না? আল্লাহ বলছে, আজরাইল রে, মুসা নবী পানি খোয়ার আগে আমার পাগলের জানটা তুমি কারিয়া। আজালা সাল্লাম ওই পাগলের কাছে আসিলেন, মুসা নবী পানি নিয়ে যাইতেছে, পাগলের জান চলে গেলে, পাগলের জান চলে গেল। এমন সময় মুসা নবী পানি আনলেন। মুসা নবী আসি দেখে দুনিয়াতে পাগল নাই, ইন্তিকাল হয়ে গেছে। হযরত মুসা নবী পানির গিলাসটা ফেলে দিয়ে বলল, বুঝতে পারি না তোর কিরামতি, মওলা আমার কাছে পানি খাইতে চালা, আল্লাহ কেন পানি খাইতে দিলি না? ও আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ বলল, মুসা রে কেন রাগ করো? ও মুসা রাগ করিও না, কারণ মুসা নবীর
রাগ বেশি ছিল গো ও বাবা, এত বড় রাগ ছিল। আজাইল আসি জান কাবাজ করার আগে আজাইল বেয়াদবি করেছে, মুসা নবীকে এই সালাম জানায় নাই, এমন ভাবে সব মানেছে এক চোখের মাথা পর্যন্ত বেরিয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ, আস্তে কর গে, জোরে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। কান্ত আমার মতো মানুষ আজাইল চড়া পামা আমার বুকুত পাড়াইবে, যেরকম ঠিক না ঠিক ছাতির পাড়া ধরে। কতগুলো মানুষ দেখবেন চোখ দিয়ে জান চড়ি যায়, চোখ ভেটতে দেখে, এই চোখ ঠাসি দেয়, ঠিক না ঠিক, কারণ জিভে দিয়ে আং হয়ে মারা যায়, জানা না যায় বাবা, হা মেলি মারা যায়, ওই জানটা বেরিয়ে যায়, মুখ খাফু দেয়, মুখ বন্ধ না হয়, যেরকম ঠিক না ঠিক। আজাই এমন ধরে পাড়ায় না যে খান খাইছে ওই ঠান্ডা পানি। কত পুত্রী আছে তাওয়ার জন্য ওই চোপড়া থাকে মিষ্টি ধরিয়েছে স্বজন গাছে, আমার তাওয়াই বলে মিষ্টি খাবার চায়, তাওয়াই যে মিষ্টি খাইয়া মারা গেছে গো, আল্লাহ তো আগতে বন্ধ করছে তার জানটা, একদম জবান বন্ধ করছে খাওয়া, তাওয়াই খালি নিঃশ্বাস চলছে আর মাংস খালি দেখি কান্দে। এখন পুত্রী কয় তাওয়াই মিষ্টি খাও, তাওয়াই একদম পুত্রী মা মিষ্টি মুখে দেয়, মিষ্টি আর বুকে যায় না, তাওয়াই বুক 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 ফেলে দেয়, যেরকম ঠিক না ঠিক বাবা। এই যে দুনিয়ার মিষ্টি পানি খাইছে আরো কি আল্লাহ রহমতি পানি খাইতে পারবে? মুসা নবী এত রাগে ছিলেন, এত রাগ ছিল মুসা আলাইহিস সালাম, পানির গ্লাস ফেলে দিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছে, আল্লাহ আমি মুসা নবী পানি আনছি, কেন পানি নাই খেতে, তোর বান্দাকে কেন তাড়িয়ে দেবে? আল্লাহ বলল মুসা তুমি জানলি না, মুসা রে আমি আল্লাহ, আমি বড় রহমান, আমি বড় দয়ালু, আমি বিনা পানিতে যদি 400 বছর তাকে বাঁচে রাখতে পারি, আজকে কি আমি আল্লাহ ঠান্ডা পানি খাইতে পারি না? আজকে আমার কাছে পানি না চাই রে মুসা, তোর কাছে কেন চাইল? তোর ঠিক না ঠিক? মুসা 400 বছর কে খোয়াইছে? আল্লাহ। 400 বছর কে খোয়াইছে? আল্লাহ। বিনা পানিতে আমার অলিকে আমি বেঁচে রাখছি, আজকে আমার কাছে পানি না আছে মুসা, তোর কাছে কেন চাই? মা বোনেরা শুনে রাখেন, আমরা ও মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটি মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রাসূল বলল হাসানা ফাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়া শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল ওয়া তাবালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর দিকে দেখি ভালোবাসা দেখায়, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানাইও আবওয়াবিল জান্নাতির শার, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে মা বোনেরা, তোমার জন্য আল্লাহ রাসূল হাদিস বলেছেন এই 4টে কাম যদি মেয়েরা করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা করতে হবে, 3 নম্বর আসমান ফারাদাহা, মেয়েটা পর্দায় পুশিদায় চলতে হবে, রাসূল বলল ওয়াতাত বালাহা, আর স্বামী থাকলে স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীর কাছে আসতে হবে, গল্প করতে হবে, স্বামী যদি তার গল্পতে মজি খুশি আনন্দিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলল ওয়া যাওজুহা আলহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বললেন দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। তো এরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে গল্প করা জানে না, মজা দেওয়াও জানে না, যেরকম ঠিক না ঠিক। আর বর্তমান যুগের নারী খালি স্বামী কিলিবে জানে, আছে না? স্বামী খালি গালি পারে, তোমার যা স্বজন গছে নাই, আল্লাহ আছে গো। কি স্বামী গালি পারে? মা বোনেরা শুনে রাখেন, আম্মারা, আম্মা তুমি তো একজন জান্নাতি নারী হইতে চাও, আল্লাহ রাসূলের একজন স্ত্রী না, মা 11 জন স্ত্রী ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, মা কেন মা বুঝতে পারো না? মা জান্নাত যদি যেতে চাও, মা
জান্নাত যাওয়ার আগে মা তোর বড় পিঠে সাবে তোর বাড়ির স্বামীর সাথে ওয়াজাউজুহা, স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তাকাবা, চেহারার দিকে তাকাবা। আল্লাহ রাসূলের ও মা 1 নম্বর বিবি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, বারে নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসলে হযরতে আয়েশা নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়া কষ্ট পায়। নবী খানা খাইতে বসলে আয়েশা নবীর সঙ্গে খানা খায়, যেরকম সুবহানাল্লাহ, নবীর সঙ্গে খানা খায়। আর আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা আম্মাজান শুনতেন না, রাসূল বাড়ি আসলেন আয়েশা রাসূলুল্লাহকে খানা খাইতে দিলেন, হুজুর খানা খান। আমার নবীজি খানা খায়, আয়েশা হাত ধুয়ে নবীর সঙ্গে বসে খানা খায়, একই পেয়ালায় একই থালিতে খানা খায়। বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে একে থালিতে খায় গো, খায়। যে স্বামী খৈনি বিড়ি খায়, যে মুখের চেরাচি গন্ধ, এরকম ঠিক না বেঠে মা মানে না। পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। আমরা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রপতি শাসনকর্তা ছিল হযরত আবু বকর, 2 নম্বর ছিলেন হযরত উমর, আর 3 নম্বর ছিলেন হযরত উসমান গনি, 4র্থ নম্বর ছিল হযরতে আলী। একদিন হযরতে উমরের দরবারে একটা লোক আসছিলেন, আসি বলেন খলিফা মুসলিমিন, আমি তোমার কাছে একটা কৈফিয়ত দিতে আসলাম। কি কৈফিয়ত? খলিফা আপনি বলে গরিবের দরদি, আপনি বলে গরিবকে সহায় করেন। ও খলিফা আমি আজকে তোমার কাছে সহায় নিতে আসলাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলেন, ভাইরে তুমি কি সহায় চাও, বড় তোর কি সাহায্য লাগে? খলিফা গো আমি একজন অসহায় মানুষ, আমি একজন অন্য জাতির মানুষ ছিলাম। তোমাদের ইসলামের যুদ্ধে নিহান্দার যুদ্ধের মধ্যে তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি গোলাম হিসেবে এখনো বন্দী হয়ে আছি। ও গো খলিফা আমাকে গোলাম হিসেবে তোমার সাহাবী আমাকে কিনে আনছিল এত টাকা দিয়ে, আজকে আমি তার গোলাম, আমি মুবারকের কাছে থাকতে পারি না। খলিফা আমার সহ্য হয়ে যায়, ওনার কাছ থেকে আমাকে দয়া করি আমাকে খালাস করে নিয়ে দেন, আমি আর থাকতে পারি না। খলিফা ওমর বলছে তোমার থাকতে অসুবিধা কি? খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই আমার মালিককে, তবু আমার ঋণ এখনো পরিশোধ হয় না। খলিফা আমি কত বছর থাকবো, আমার সহ্য হয় না। কাছে তুমি 200 দিরহাম করে টাকা দাও, তোর ইনকামটা কি বলো? কইছে খলিফা আমার 3টে ইনকাম। কয়টা ইনকাম? 3টে। কি কাম? 1 নম্বর ও খলিফা আমি কামারি করি, আমি হলাম কর্মকার, লোহাকে গলে আমি বস্তু বাহিনী বানাইতে পারি, তাকে বলে কর্মকার, মানে হলো কামার। কামার বুঝুন তো, লোহা গলায় না, কামার, তাকে টাইটেল তোমরা দেয় কর্মকার। আর 2 নম্বর কাম কি? ওগো খলিফা আমি হইলাম সুতা বনতা, আমি যে কোনো ওই পোকা দিয়ে আমি সুতা বানাইতে পারি, সুতা গড়াইতে পারি। 3 নম্বর কাম কি? 3 নম্বর কাম হলো আমি আর্ট করতে পারি, আমি ছবি আঁকতে পারি, যে কোনো মানুষের চেহারা দেখলে ওই রঙের মানুষ আমি ছবি রাখতে পারি। এই 3টে কাম
এই তিনটা কানে উপার্জন করি, আমি সেই মোবারকের কাছে ঋণ প্রতিদিন শোধ করতে পারি না। খলিফা, আপনি দয়া করে ওনার কাছ থেকে আমাকে খালাস করে দিবেন। খলিফা বলছে, তোমার নাম কি? ও মদিনার খলিফা, আমার নাম হলো আবু লুলু। খলিফা বলেন, রে গোলাম আবু লুলু রে, আমি শুনছিলাম তুমি বলে একটা উঁচা জাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া জাহাজ বানাইতে পারো। ওরে আবু লুলু, আমি মদিনার খলিফা উমর বললাম, যত টাকা লাগে, যত দিরহাম লাগে আমি তোকে দিয়ে দেব রে, আমাকে আকাশে উড়া একটা কল জাহাজ তুমি বানাইয়া দাও। যতদিন তুমি আমাকে বানিয়ে দিবে না, অতদিন আমি তোকে মুবারকের কাছ থেকে খালাস করে দেব না। আবু লুলুল বলল, সর্বনাশ, একটা জাহাজ বানাইতে হলে বহুদিন সময় লাগবে, তাহলে আমি তার গোলাম হয়েই থাকবো? আমি শুনছিলাম মদিনার খলিফার দরবারে গেলে গরিবরা সহায় পায়, আর ইনি আমাকে এমন একটা সত্য দিলেন, এই সত্য পালন করাতে আমার কঠিন হয়ে গেল। খলিফার কাছ থেকে মনোমলিন করি বলল, খলিফা, আমি আপনার জাহাজও বানাইতে পারবো না, আমি আপনার আকাশে তল বানাইতে পারবো না, আমি আপনার কাছ থেকে চলে গেলাম, আমার আর সাহায্য লাগে না। আবু লুলু বলল, ওই খলিফা, তোমার কাছে মানুষ গেলে বলে ভয় করে কথা বলে, আমার মনের আবেগ আজকে থাকলো, আপনি তো আমাকে সহায় করতে পারলেন না, আমি তোমার প্রতিশোধ আমি ছাড়বো না। কাছ থেকে লোকটা আবু লুলু বেঈমান চলে গেলেন। বহুদিনের মামলা সারে খলিফা ওমরের পাশ আমি ছাড়বো না। ওনার কাছে গেলে বলতে 19-20 হইলে উনি বাড়ি তলোয়ারটা সাত করে বাড়ি ধরে। হযরত ওমর এত বড় কড়া ছিল গো, ওনার সাথে কথা বলি হিসেবে কথা বলতে হবে। এমন এক নম্বর কাজ হলো, যদি একটু 19 হয়ে যায় তলোয়ারটাকে সাত করে বাড়ি করে। খলিফার সাথে লোকটা একটু মনোমালিন্য হয়ে গেল। কিন্তু বাবা, বর্তমানে যুগে আছে, শত্রু কেমন করে হয় তোর মনে আবেগ আছে, ইয়াকে আমি দেখি ছাড়বো, মাঝে মাঝে তোর সাথে বন্ধুত্ব লাগিয়ে দিল, ঠিক না বেঠি? এমন জায়গায় ফাঁকাতে মারি দেবে তুই নিজে বুঝতে পারবি না। আবু লুলুল মনে মনে শত্রু হয়ে গেল। হঠাৎ করিয়ে রে মুসলমানের রূপ নিয়ে, মুসাল্লিদের রূপ নিয়ে মসজিদে চলে আসলো। যে মসজিদে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে ফজরের টাইমে আসিল, আবু লুলুল বেঈমান টুপি মাথায় দিয়া নামাজের কাতারে দাঁড়িয়ে রইলেন। উনি তো জানেন না ওমর আমাকে নিয়ে আজকে শেষ করে দেবে। বাবা, তো যদি শত্রু দুশ্মন হয়ে যায়, উনি যদি মারার ইচ্ছা থাকে মসজিদে যাবে মারার জন্যে। হযরত ওমরকে খলিফাকে মারার জন্য আবু লুলুল মসজিদে গেছিলেন। ভিতরে কাপড়ের ভিতরে তলোয়ারটা নিয়েছেন, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন হযরত ওমর খলিফা মুসলিমিন, আর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে যাবে। আবু লুলুল ভাবলেন রে এখন ছুরি মারা যাবে না, মুসলমানদের নিয়ত হলো নামাজের নিয়ত বাঁধার পরে ওই নিয়ত আর ছাড়ে না গো। আবু লুলুল দেখলেন সবাই যখন দাঁড়িয়ে গেলেন, উনিও দাঁড়িয়ে গেলেন। খলিফা মুসলিমিন যখন আল্লাহু আকবার সামুক্তাদির আল্লাহু আকবার বলে যখন নামাজের বানলেন, নিয়ত বানলেন, ওই সময় আবু লুলুল বেঈমান দেখল রে সবাই তো নামাজের নিয়ত বানলেন। খলিফা ওমর মুসলিমিন, মদিনার সম্রাট, মদিনার রাষ্ট্রপতি, উনি যখন সূরা ফাতিহা আলহামদু সূরা শুরু করে দিলেন, তখন আবু লুলুল বেঈমান ওই মুহূর্তে ছুরিটা বার করলেন রে। ওই বার করিয়া এমন ভাবে হযরত ওমরের শরীরে মারা শুরু করে দিলেন, এমন ভাবে মানে রে, মারতে মারতে যখন 6 বার
তবু হযরত ওমর নামাজ নষ্ট করে নাই, প্রথম রেখা নামাজ আদায় করে নিলেন। যখন সুবহানাল্লাহ, আমার মতো মানুষ না, একটা মশা কামড় দিলে 3 বার নামাজে নিয়ে ছাড়ি দিয়ে যখন ঠিক না আমি ঠিক। এটা বাতে হযরত ওমর 1 ওয়াক্ত নামাজ ওই অবস্থায় নামাজ পড়ে আর ঠিক থাকতে পারে নাই। দ্বিতীয় রাকাতে হযরত ওমর আর থাকতে পারল না। ওই সময় খলিফা ওমরের পিছনে একজন সাহাবী ছিল, তার নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। আব্দুর রহমান রে, আমি আর থাকতে পারি না। ওই সময় কতগুলো মুমিন মুত্তাকিনরা আবুল যখন ছুরি মারছিলেন, নামাজি নিয়ে নষ্ট করে দিয়েছে, নামাজ বাতিল করে দিয়ে ওই বেঈমান করে দড়ি পালাইছে, যাতে পালাইতে পারে না। দ্বিতীয় রেখার নামাজ আব্দুর রহমান নামাজটা ছোট 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 দিয়া নামাজটা তাড়াতাড়ি শেষ করে দিলেন। সালাম ফিরিয়ে রেখে রে আমার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর খলিফা মসজিদে নামাজের বারান্দায় ওইভাবে কাতর লাগাইছে, হাত ঠিক থাকতে পারে না, রক্ত রক্তিত হয়ে গেছে। সবাই ধরলো কি হলো আমার খলিফার, আমার খলিফাকে এই বেঈমান কি করলো রে। যে খলিফার মুসলিমিনের দরবারে কেউ সামনে দাঁড়াইতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই, আজকে আমার মদিনা রাষ্ট্রপতিকে ইনি কি অবস্থা বানাইয়া দিলেন। ওই সময় সাহাবীরা কান্না শুরু করে দিলেন। হযরত ওমরকে 4 জন ঘাড়ে করে নিয়া মদিনার খলিফা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে খবর পেয়ে গেল তার সন্তান বড় ব্যথা আবদুল্লাহ খবর পাইল আমার আব্বার বলে মসজিদে কি হয়েছে রে, কে বলে আমার আব্বার উপরে ছুরি চালাইলো। আবদুল্লাহ বাড়িতে কি বিড়ি দেখে ওই 4 জনের ঘাড়ে করি মদিনার খলিফাকে আনতেছে। বড় বাবা আব্দুল্লাহ রে, লাভ মারি দড়ি দূরে যায়। আমার আব্বার সামনে কে রকম দুশ্মন রে, কোন মানুষ আমার আব্বার সামনে দাঁড়াইতে পারে নাই। আবদুল্লাহ কানতে কানতে বাবার কাছে গেল, সবাই বাড়িতে আনি মদিনার খলিফাকে বাড়িতে আনলেন। আবদুল্লাহ বাবার কাছে আব্বার কাছে যা বলে, আব্বা গো আব্বা, আব্বা চোখ মেলি দেখো, আমি তোমার আবদুল্লাহ, আমি তোমার ব্যথা ডাকে গো, আমার ডাকটা শুনে আদা। হযরত ওমর অজ্ঞান হয়ে গেছে, আবদুল্লাহ ডাক শুনে না রে। হারে আদরের আব্বা, আদরের 5 জন রে। আবদুল্লাহ বড় বিজ্ঞ জ্ঞানী ডাক্তারের কাছে চলে গেলেন। মক্কার বড় জ্ঞানী ডাক্তারকে খুঁজিয়ে বাড়ি থেকে আনবে। ডাক্তারের কাছে যে আবদুল্লাহ কান্দে। ও আবদুল্লাহ কান্দো কেন? ও ডাক্তার বাবু, আমার আব্বা বড় অসুস্থ, আমার অবস্থা এমন হয়েছে, তাড়াতাড়ি দিয়া আমার আব্বা চিকিৎসার ব্যবস্থা করে দা। ডাক্তার বলছে, আবদুল্লাহ কান্দিস না, তোর আব্বা তো মদিনার সম্রাট, মদিনার শাসনকর্তা। আমি তোর আব্বা চিকিৎসার জন্য এখন তোর সঙ্গে যাও। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তারকে বাড়ি নিয়ে আসে। আব্দুল্লাহ চোখের পানি ডাক্তার দেখে সহ্য করতে পারে। আব্দুল্লাহ রে, কেন কান্দো তুমি? এখন আমি তোমার আব্বার চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ তুমি ঘরে থাকি 1 গিলাস দুধ আনি আমাকে দাও। 1 গিলাস দুধ আনলেন আব্দুল্লাহ ঘরে থাকি। আনিয়া বলল, আব্দুল্লাহ দুধ কোথায়? এই যে ডাক্তার বাবু দুধ আনলাম। আব্দুল্লাহ রে, তোমার আব্বাকে মুখে দেখে দাও, তারপরে আমি চিকিৎসা করা শুরু করব। আব্দুল্লাহ ওনার বাবা মদিনার
যায়, দুধ মুখের মধ্যে যায়, মুখে দিয়ে দুধ চলে যায়, যেদিকে ছুরি ঢুকে গেছে সেই দিকে দুধের ছড়া বেড়ে যায়। ডাক্তার বলে, আব্দুল্লাহ, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে, আমি চলি গেলাম রে আব্দুল্লাহ, তোমার বাবার চিকিৎসা আমার কাছে নাই, আমি চলিয়া গেলাম। ডাক্তার চলে গেল, আব্দুল্লাহ কান্দে কান্দে পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ ভাবলেন, আমি শুনছিলাম মদিনার মধ্যে এমন একজন জ্ঞানী বিজ্ঞ ডাক্তার আছে রে, উনি বলে এমন কোন রোগীকে ভাল্লা করা পর্যন্ত যায় না। মদিনার দিকে আব্দুল্লাহ দরওয়াল, আমার আব্বা কি হলো রে, আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। আমারে বর্তমান যুগের সমাজের যুবক মনে রাখেন রে, নিজের আব্বাকে চিকিৎসা তো দূরের কথা, বাড়ির পাশে দাসপাড়া মেডিকেল ফার্মাসি থেকে একটা বিষের ট্যাবলেট পর্যন্ত বাপটা পায় না। দুধ খাওয়া তো দূরের কথা, কোনোদিন কোন ছেলে নিজের বাবাকে দুধ খাওয়ায় গো? দুধ বানাইছে যে বউ নিয়ে আসছে, আর যে বউ আমার কানে মন্ত্র পড়াই দিচ্ছে। মা বোনেরা, আজকে তোমার স্বামীর কাছে তোমার শ্বশুরের সঙ্গে তুমি বিপদ বানিয়ে দিয়েছো, শত্রু বানিয়ে দিয়েছো। একদিন তোমার ছেলে সন্তান যেদিন আসবে, ওই দিন তোমার সাথে তোমার স্বামীর সাথে শত্রু বানিয়ে দিবে। ছেলে বাবা কান্দে, আরে আমার বাবা, আমি ঘরে পড়ে আছি, তোর মাথা গিলেন আমাকে কত যত্ন করতো রে বাবা, তোর বৌমা তোর বউকে বলি দাও আমাকে এক গ্লাস গরম পানি দেবে, আমি পান করব। এমন সন্তান আছে রে, বউকে শাসন করতে পারে না, ওই গিলাস পানি বলে বাবার কাছে পৌঁছে দিতেও পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে বড় আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। বাবা, আজকে তুই মার কাছে বাবার কাছে এক গ্লাস গরম পানি দিতে পারো না, আজকে বউ বিবিকে বলতে সাহস পাও না। আছে না বাবা, এরকম নারী আছে না? স্বামী হাতের কবজার মধ্যে রেখে দিয়েছে, স্বামী স্ত্রী যাই করবে স্বামী তাই শুনবে। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, আজকে তুমি তোমার শ্বশুরের হকটা নষ্ট করে দিছো তো তোমার স্বামীর কাছ থেকে, শাশুড়ির হকটা নষ্ট করে দিছো তোমার স্বামীর কাছ থেকে, একদিন তুমিও মা বাবা হয়ে যাবি, তোমার সন্তান হবে, তোমার বেটার বউমা আসবে, ওই দিন তোমারও হক নষ্ট করে দেবে। আমার খবরদার, আমার খবরদার, আল্লাহ বলে দিছে বান্দারে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো, আল্লাহুম্মা কুলান কারীমা। এমন হযরত উমরের ব্যথা, আমার নাম হলো আব্দুল্লাহ। ডাক্তার বলে, আব্দুল্লাহ রে বাবা, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার বাড়িতে? ও ডাক্তার বাবু, আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো গো, আমার আব্বা চিকিৎসা করতে হবে। ডাক্তার তার চোখের পানি দেখি সহ্য করতে পারে না। আব্দুল্লাহ রে, আমি তো চোখের পানি সহ্য করতে পারি না বাবা, আমি যাব, কথা দিলাম, আমি মদিনা থেকে যাইয়া তোর বাবা চিকিৎসা শুরু করব। বাবা ভালো ছেলে হলে, ইসলাম বলে ভালো ডাক্তারের কাছে যদি বাবাকে নিয়ে যায়, বাবা যদি হাই প্রেশার উঠে যায়, কথা বলে না, ভালো ছেলে আওলাদুন সালিহুন, ভালো সন্তান হলে ডাক্তারের কাছে যাবো, হুক করে কাঁদবে, ডাক্তার বাবু আমার আব্বাকে সুস্থ হবে, আমার মাটাকে সুস্থ হবে। ডাক্তার তার চোখের পানি দেখি বলবে, বেটা কান্দিস না, আমি চেষ্টা করবো তোর বাবা আমার জন্য, আমি যতটুকু চেষ্টা করি আমি অতটুকু চেষ্টা করবো। যখন ঠিক না ঠিক?
কত ছেলে আছে, কত সন্তান আছে, বাবা ইসলামপুর হাসপাতালে কান্দে, মা কান্দে, 4টে সন্তান থাকেও সেই মা বাবা পথের ভিখারি হয়ে দাসপাড়া বিকোন আসামের জমিনে মা বাবা রাস্তায় ভিক্ষা মানতেছে। ঠিক যাবে ঠিক। আমি বলছিলাম চাচি আম্মা আপনি হাত পাতেন কেন, আপনার 4টে সন্তান। বেশি কান্দা শুরু করলো, বাবা রে 4টে সন্তান আমাকে দিয়েছে, আমার ভাগ্যে নাই। চাচিমা আপনি মানুষের কাছে টাকা খোঁজেন, আমি তো টাকা দিতে পারি, আপনার সন্তান কি লজ্জা মনে করে না? চাচিমা বলে বাবা তো চাচা উঠতে পারে না, খাইতে পারে না, 2 দিন থেকে বাড়িতে একটা দানা নাই, আমি কি বানিয়ে তো চাচাকে খাওয়াবো? আমি বলছি আল্লাহ রে তুমি বড় কত রহমান, তুমি দয়ালু। আজকে পথের পাখি হয়ে আজকে মা কান্দে, ছেলে বউ আনন্দে বাজার করে, বিঘি বাজার করে, স্টাইল বাজারে যায় কাপড় নেয় না গো। মা কান্দে। জান্নাত যেতে চাস? জান্নাত এত সহজ? আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহ চোখের পানি দেখি ডাক্তার সহ্য করতে পারে না। আব্দুল্লাহ চল মদিনায় যাবো, তোর বাবা চিকিৎসা করে তেরে, কান্দিস না, আয় আব্দুল্লাহ আয়। আব্দুল্লাহ মদিনাতে বড় ডাক্তার নিয়ে আসলে আসি দেখি বাড়িতে সাহাবা কিরাম কান্দি পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বোন হাফসা কান্দি পাগল হয়ে গেছে। মদিনার খলিফার একটা মেয়ে, উমরের একটা মেয়ে গো, তার নাম হলো হাফসা। ডাক্তার বাবু বলছে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি ঘরে যাও, তোর আব্বার আমি চিকিৎসা শুরু করে দেব। বলছে ডাক্তার বাবু ঘরে কেন? আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে 1 গিলাস আঙ্গুরের রস বালে আমার সামনে তোর বাবাকে মদিনার খলিফাকে নিজ হাতে পান করে দাও, তারপরে আমি চিকিৎসা শুরু করে দেব। অন্ত বাবা বর্তমান যুগে কোনোদিন মা যদি বিছনায় পড়ে কোনোদিন আঙ্গুরের রস আপেলের রস খাইতে পারে না? ডাক্তার বল আব্দুল্লাহ আমি তো মদিনার থেকে আসলাম, আমি চিকিৎসা করার আগে তুমি 1 গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনিয়ে তোর বাবাকে পান করাও, তারপর আমি চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরে যায়, চোখের পানি ফেলে কান্দে, বলে আল্লাহ আমার আব্বাকে তুমি সুস্থ করে দে আল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি পড়ে আঙ্গুরের রস তীর করিয়া ডাক্তারের কাছে আনলো। ডাক্তার বলে আব্দুল্লাহ রে আমি দেখতেছি তুমি নিজ হাত দিয়ে তোমার বাবার মুখে দেয়া দাও। হযরত উমরের মুখে দেয়, বড় ছেলে কান্দে, বাবার মুখে আঙ্গুরের রস খাইয়া দেয়, আঙ্গুরের রস পেটে যায়। ডাক্তার দেখতে রে আঙ্গুরের রস মুখ দিয়ে যায়, যেদিকে ছুরি গেছে লাগছে সেই দিকে আঙ্গুরের রস গুলা সরা বাড়ি হইতেছে, আর পেটের মধ্যে রস থাকে না, চতুর্দিকে রস বাড়িতেছে। ডাক্তার বলছে আব্দুল্লাহ আমার আসে ফিরে লাভ হলো না, আমি তোর বাবাকে মদিনার থেকে আসলাম, আমার বেকার হয়ে গেল, আমি তোর বাবাকে চিকিৎসা করতে পারলাম না। আব্বারে আজকে সমাজের মধ্যে কয়টা সন্তান আছে ডাক্তারের কাছে জান প্রাণ দিয়ে ডাক্তারের কাছে আনিয়ে বাবাকে চিকিৎসা করার মতো সন্তান আজ পাওয়া যায় না? নাই গো বাবা, মনে রাখবেন, এই সুন্দর গাছের বন্ধুরা মনে রাখবেন, এই যুবক ভাইরা মনে রাখবেন, হাজার আফসর মানে আপেল আঙ্গুর খেয়ে তোর লাভ হবে না, দোয়া পাবি না, আমার থেকে তোর মাকে একটা আঙ্গুরের রস খেয়ে দিস। আমি আজকে খেয়ে কালকে ভুলে যাব, 1 মাসে 1 বছর খেয়াল থাকবেন না। আর তোর মাকে যদি তোর বাবাকে একটা আপেল আনি খোয়াও, তোর আব্বা মা মরণের একদম পর্যন্ত আপেলের কথা খেয়াল থাকবে। যখন ঠিক না ঠিক
আজকে কাকে তুমি আপেল খাওয়া? কোন পীর সাহেবকে আপেল খাওয়া? কোন মৌলানা সাহেবকে আপেল খাওয়া? কোন মৌলানা মুফতিকে আপেল খাওয়া? তোর মাকে কয়টা আপেল খাওয়াছিস? আব্দুল্লাহ মদিনার খলিফাতুল মুসলিমিন, আদরের কলিজার মণি, আদরের সন্তান আব্দুল্লাহ কান্দি কান্দি তার বাবাকে আঙ্গুরের রস মুখে পান করিয়ে দেয়। আঙ্গুরের রস যখন খাইলো, ডাক্তার বলো, আব্দুল্লাহ রে, আমি মদিনা যত রোগী পেয়েছিলাম, আমি কত চিকিৎসা করেছিলাম, আব্দুল্লাহ তোর বাবার আমি চিকিৎসা করতে পারবো। ডাক্তারের কথা শুনি আব্দুল্লাহ জমিনে পড়ে গেল ঢুলিয়া, কান্দি কান্দি বিহুশ হয়ে যায়। আব্বা কাছে কান্দি কান্দি খায়, গহু খানে পরে মদিনার খলিফা জ্ঞান ফিরে দেখে আমার আব্দুল্লাহ আবার কাছে কান্দি পাগল হয়ে গেছে। মদিনার খলিফা ওমর বলে, বেটা আব্দুল্লাহ রে, আরে বাবা তুমি এত কান্দি কেন পাগল হয়েছ? ওরে বেটা আব্দুল্লাহ, আমার কাছে অল্প আগে আজরাইল এসে গেল, আমার যাবার সময় হয়ে গেছে। আব্বু রে আব্দুল্লাহ, তুমি কান্দো না, কান্দো না, আমার জন্য তুমি দোয়া করবা রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার কিছুক্ষণ আগে আজাইল এসে গেল। আব্দুল্লাহকে বুঝাইলাম, আব্দুল্লাহর বোনকে, উমরের মেয়েকে, হাফসাকে দেখে পাগল হয়ে কাঁদতেছে। তোমার তার মেয়েকে ডাকি ডাকি বলে, হাফসা আয় বেটি আয়, আমার কাছে তুমি আয়, তুমি পাগলিনি হইও না রে মা। মা তুমি আমার একটা মেয়ে, মা তুমি আমার একটা বেটি রে, তুমি কাঁদলে আমি বড় কষ্ট পাই। ও মা বলে না, মেয়েরা যদি বাবাকে আদর করে গো, ওই মেয়েরা জানে রে বাপ যদি বহুদিন পরে জামাই বাড়িতে আসি রে, জামাই যদি আরবে বা কলকাতায় দার্জিলিং এ থাকে, ওই বাবাটাকে কমপক্ষে একটা ডিম ভাজা করি খাইতে দেয় গো মেয়েরা। আমার আব্বু আছে বুঝান, আমার হাতে পয়সা নাই, তোমার বাড়িতে একটা ডিম দাও, আমার আব্বাটা খেয়ে দেব। আমার আব্বা 1 বছর পরে আমার বাড়িতে আসলেন। বাবারা, মেয়েরা কিন্তু আব্বাকে বেশি আদর করে, খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছে, আলী মনে রাখিস রে আলী, ফাতেমা আমার কলিজার টুকরো, কলিজার একটা মনি। আলী আমার মৃত্যুর পর আলী রে, আমার ফাতেমাকে যদি বিনা ওজনে কেউ 1 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, বিনা দোষে যদি 1 ফোঁটা চোখের পানি ফাতেমা ফেলে দেয়, আমি রাসূল ওই ফাতেমার জন্য কবরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবো। বাবারা, আজকাল দেখা যায় মেয়েরা বেশি কি আব্বাকে ভালোবাসে। তোমার একটা মেয়ে আছে দিদি, একটা বার দেখবেন আপনি, আমি যখন জলসা করতে আসি, আমি বহু দূরে যাই, যতক্ষণ পর্যন্ত আমি জলসায় পৌঁছি নাই, একবার ছোট মেয়ে ফোন করবে, একবার বড় মেয়ে ফোন করবে, আব্বু জলসার বাড়িতে পৌঁছে গিয়েছে, আব্বু তোমাকে সভা কমিটি কি চা দিয়েছে, তোমাকে সভা কমিটি কি ভাত দিয়েছে। আমি বলি, মা এটা তো আমার নিজস্ব বাড়ি নয় মা, আমি এক্ষুনি পৌঁছে গেলাম, চা বোঝা খাবার দিবে। আব্বারা কিন্তু সন্তানটা বাড়িতে আছে রে, এখনো আমার সন্তানটা বাড়িতে আছে, কোনদিন ফোন করে বলে নাই আব্বু তুমি জলসার বাড়িতে খাইছো কিনা। এই বাড়িতে যখন আমি ঢুকলাম, ছোট বেটি ফোন লাগে বললো, তুমি কি পৌঁছে গেছো আব্বা। আমি যখন শিলিগুড়ি পৌঁছিলাম, তখনও বেটি ফোন লাগাইছে, এটি আসার পরে বললো, আব্বু তুমি তো সারাদিন খাও নাই, ওই সকালবেলা খায়া স্কুলে তুমি গিয়েছো, ওই খোয়ায় তুমি ইসলামপুর গেলা, সারাদিন তুমি কোথায় খাইলা। আমি বললাম, মা খাওয়ার সময় পাইনি রে মা। মা কমিটিকে বলি না, আব্বু এইভাবে খানা পিনা করলে তোমার বেমার হয়ে যাবে। আমি বললাম, রে এই বেটি দুইটা আমার প্রতিদিন ফোন করে রে, এই বেটি যেদিন আমার চলে যাবে রে, আমি যেদিন কবরে যাব, আমার বেটি তো কাকু ফোন করতে পারবে না।
সোনারা মনে রাখে, খলিফা হযরত ওমর তার মেয়ে কলিজার টুকরা মনিকে ডাক মারল, হাফসা আইরে বেটিয়া, তুমি না আমার কলিজার টুকরা। হাফসা কান্দিস না রে মা, আমি মা তোর বাবা ওমর বলছি রে মা, তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি তোমাকে একটা গোপন কথা বলিয়ে যাই। বেটি, অল্প আগে কিছুক্ষণ আগে আজাল আমাকে সালাম দিয়ে চলে গেছে মা, আমার আর সময় নাই রে মা, আমি চলিয়ে যাব। খলিফার মেয়ে হাফসা বলছে, আব্বা কি কথা? আমি মদিনার খলিফা ছিলাম, মদিনার শাসনকর্তা ছিলাম, আজকে আমি খালি হাতে চলে যাই রে বেটি, আজকে আমার কাছে কিছুই নাই গো বেটি। বাবা যাই যত বর্ষই করুক না কোনো মরণকালে মৃত্যুর সময় কি কি নিয়ে যেতে পারবে? রাজত্ব ছেড়ে গেল, জমিদারি ছাড়ি গেল, দিনে কয়টা পোশাক পাল্টায় তো সব ছাড়ে গেল। যাবার দিন এক পোশাক হবে রে, ওই গরিবেরও যে পোশাক, ওই মিসকিনেরও সেই পোশাক, ওই দরিদ্রেরও সেই পোশাক, ওই বাদশারও সেই দিন সেই পোশাক। অন্য পোশাক হয় গো, অন্য পোশাক হয়। এই 3.5 হাত এই মার্কিন সাদা কাপড়টা কারো দামি হবে, কারো বেশি দামি হবে, কারো আতর গোলাপটা দামি হবে, কারো দামি কম হবে, ঠিক না ঠিক? বেঠি রে, আমি তো সব ছাড়ি চলে গেলাম, আমার কথাটা মানবি? আব্বু বলেন কি কথা? এই বেটি, আমার জন্য তুমি কি কারো কাছে ভিক্ষা চাইতে পারবি কিনা? আপনাকে ডেকে বললাম, আপনি হইলেন মদিনা রাষ্ট্রপতি, আমি হইলাম রাষ্ট্রপতির মেয়ে, আমি কার কাছে ভিক্ষা খুঁজতে যাব? হযরত ওমর কেনে কেনে বলছে, বেটি রে, তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে যাও, ওই আয়েশা আম্মাদের কাছে যে একটু ভিক্ষা চাও। ওরে বেটি, আয়েশাকে দিয়ে বলো, ও আয়েশা, নবীজির যেখানে কবর হয়েছে, তারপরে তো আব্বা আবু বকরের কবর হয়েছে, তারপরে জায়গাটা খালি আছে, তোর আব্বা আবু বকরের পাশের জায়গাটা আমার আব্বা মদিনার খলিফা হযরত ওমর ভিক্ষা চাইল গো, ওই জায়গাটাকে আমার আব্বাকে কি দান করবেন না? বাবারে হাফসা, তুমি আমার রাসূলের স্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসো, আয়েশা আমাকে থাকার জন্য ওই আবু বকরের পরে জায়গাটা আমার কবরের জায়গা দিবি কিনা? আয়েশা আম্মা ছাড়া কেউ পারমিশন দিতে পারবে না। ভাবছেন আমার শোনার জানালা, আমার মা বলেন, আম্মারা মনে রাখেন, শোনা সব জায়গা শাড়ি যেতে হবে মা, 3 তলা শাড়ি যেতে হবে, 2 তলা শাড়ি যেতে হবে, দামি বিছানা শাড়ি যেতে হবে, এয়ার কন্ডিশন এসি রুম শাড়ি যেতে হবে। মা যে জায়গা আসল জায়গা, সেই জায়গার কথা এখনো আমাদের খেয়াল আসে নেই। জোরে কোন ঠিক না ঠিক? মদিনার খলিফা বলছিল, মারে ওই হযরতে আয়েশার কাছে যায়া তুমি চাও রে মা, আয়েশা মামার ওই জায়গাটুকু আমাকে কবর হিসেবে দান করবি কিনা? আমি আয়েশার আব্বা আবু বকরের কাছে শুয়ে থাকতে চাই। নাই থাকবে মাফ করে তুমি শুনিয়েছ, আয়েশার মুখে শুনবারে বেটি, যদি পারমিশন দেয় আমার কানে আসি বলবা, আমি বিনা পারমিশনে আমি ওই জায়গায় কবর চাই না।
বাবাজান শোনার জানানা মা বোনেরা, আজকে আপনার স্বামী, আপনার বাবা, আপনার বেটা, আপনার সন্তান কত কবরে চলে গেছে বাপ। আজকে কত নারী আছে নিজেই যুবতী থাকা অবস্থায় স্বামীটা কবরে শুয়ে আছে, যখন ঠিক না ঠিক। মা বোনেরা, আমরা তোমার স্বামী যাবার কালে কিন্তু বলে নাই বিবিরে তুমি আমাকে পালঙের খাটের নিচে রাখিস, করছে কোনোদিন? আমাকে 3 তলা বিল্ডিং এর মাঝখানে রাখিস, কোনোদিন বলছি কি? মৃত্যুর পরে ওই বিবি বলছে রে ব্যথা, তোমার আব্বার কবরটা বাড়ির কাছে দিও না, ওই বাড়ির পিছনে বাঁশ বাগানে আড়াল করে রাখবা, যাতে কোনো মানুষ চলাচল কম করে, কবর দেখি উঠে আমাকে ভালো লাগবে না। বেটা বলে মা তুমি ঠিকই বলছো মা, বাবার কবর বাড়ির বাঁকতে হবে না, আমার বাড়ির পিছনে বাঁশ বাগানের পিছনে হয়ে যাবে। মৃত্যুর পরে যদি তোমার নেক্সট নারী না হয়, আল্লাহ বলে স্ত্রী না হয়, তোমার লাশ চলে যাবে বাঁশ বাগানের কিনে, যখন ঠিক নবী ঠিক। আল্লাহ বলে স্ত্রী না হয়, তোমার লাশ চলে যাবে সেই ওই জঙ্গলের মাঝখানে। কিন্তু আবু বকর হযরত উমরের লাশ কোথায় নেবে? উমরের মেয়েকে বলতেছে মা আমার লাশটা যাতে আবু বকরের পাশে হয়ে যায়। বাপজান আমার শোনার চান না, আজকে আমার নিজের বাবা মার জন্য লাশগুলো ভালো জায়গায় রাখতে চাই কিনা, যেখানে রাখলে আমি মার জন্য দোয়া করতে পারবো, আমার আব্বার জন্য দোয়া করতে পারবো, আমার দাদুর জন্য দোয়া করতে পারবো। এখনো লাশ আছে, আমার খেয়াল আছে, যেখানে গরু রান্না গরু বানতেছি, যেখানে গরু আড়াল দিতেছি, সেই জায়গায় আমার দাদুর লাশ নিজে বলতে পারি না, ধরে ঠিক না ঠিক। মা বোনেরা, আমরা খবরদার মা, আল্লাহ রসুল বললেন এজা মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালহু, রসুল বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বললেন ইল্লা মিন সালাসাতি, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রসুল বলে 1 নম্বর সাদাকাতুন জারিয়া, হযরত উমরের মেয়ে বিশ্ব নবীর আয়েশা আম্মার কাছে চলে গেল, বেড়ে কান্দে নবীজির স্ত্রী আয়েশা দরবারে কান্দে। আয়েশা বলে হাফসা কেন রে বল তুমি কান্দ? ওরে বল তুমি হলে নবীজি 3 নম্বর বিবি, আমিও হাফসা নবীজির 5 নম্বর বিবি। হযরত উমরের কন্যার সাথে আমার রাসূলুল্লাহ বিবাহ হয়েছে। আয়েশা রে তোর অধিকার আছে, মোর অধিকার আছে, কিন্তু আমার আব্বার কবরটা তোর আব্বার কবরের পাশে রাখতে বলে। তুমি আয়েশা বল তুমি কি বলো? নবীজির 5 নম্বর বিবি হলো হযরত হাফসা, হযরত উমরের কন্যা। জোরে বল সুবহানাল্লাহ। মা বলে না নবীজির 6 নম্বর বিবি হলো হযরত উম্মে হাবিবা। উম্মে হাবিবাকে ওনার বাবার নাম কি জানেন? ওনার বাবার নাম হলো আবু সুফিয়ান। উম্মে হাবিবা নবীজি বিবাহ করার পরে আগে যেটা লাঞ্ছনা দিয়েছেন উম্মে হাবিবাকে, উতবা সাহাবা লাহেবা এই বেঈমান আবু সুফিয়ানরা এত লাঞ্ছনা দিয়েছিলেন। কিন্তু উম্মে হাবিবাকে যখন রাসূল বিবাহ করেছিলেন তখন নবী মক্কা জয়লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা জয়লাভ করার পরে উম্মে হাবিবাকে মক্কাতে নিয়ে আসেন। আবু সুফিয়ান বেঈমান শুনছিলেন উম্মে হাবিবা বলে আমার রাসূলুল্লাহ মুহাম্মদ বলে বিবাহ করেছেন। বহুদিন পরে আব্বারা শোনা চান না, ও সদন গোসল বন্ধগান বাবুরের চুরি রেখে মা কেন তোর কবরের জায়গাটাকে এখনো সংগ্রহ করো নাই, এখনো তৈরি করো নাই? মা তুমি তো কবরে চলে যাবে রে মা, যেদিন তোমার ডাক পড়ি যাবে রে মা। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, নামটি আমার আফসার আলী।
বাবা মা দিনে এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম বেশি খোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুবড়ি। ওয়াশখুরি বাড়ি গেলে বেটিরা আমাকে প্রশ্ন করে, আব্বা ওয়াজ করি যাবার সময় তুই ভালোভাবে যাস, আর বাড়ি আসি ফিরের পরে মনটা আব্বা কেন আন্ধার করিস, আর দাদির ঘরটা তুই কেন বারবার যাস? আমি বলছিলাম, বেটি রে, তো দাদি বাঁচি থাকতে আমি 11 বছর পর্যন্ত ওয়াজ করেছিলাম। আমি বাড়িতে না আসে পর্যন্ত মা ঘুমায় নাই। আমি মোটর সাইকেল নিয়ে রাতে 1টা 2টাতে বাড়ি যাচ্ছি। আমার মা না আমাকে গরম পানি করে দিয়েছিল। আজকে তোর দাদি নাই রে বেটি, মার ঘরে ঢুকলে তোর দাদির কথাগুলো মনে পড়ে। সেই জন্য বেটি রে, তোর দাদির হাতে আমি পান বানে খাইছিলাম। মা তুমি পান বানে দাও, আমি তোর হাতে খাবো। বড় বেটি বলছে, আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখিয়া তোর মাকে কি ভুলতে পারো না? বাবা আমাকে তুই মা করে ডাকবা। আমি বলছি, বেটি রে, যেদিন তোর বিয়ের বয়স হয়ে যাবে, জামার বাড়িতে চলে যাবা, জামার মায়ায়, শাশুড়ির মায়ায়, শ্বশুরের মায়ায় আমাকে তুই বলে যাবা। আমার মা কিন্তু কোনোদিন ভুলবে না। ভুলবে গো? মা ভুলবে না। আমি আমার জীবনে যখন প্রথম চাকরির বেতন পেয়েছিলাম, আমার প্রিন্সিপাল আমাকে বলল, হুজুর আজকে প্রথম বেতনের টাকাগুলো ভাগ করি। আমি বলছিলাম, আল্লাহ, টাকার বান্ডিল যখন আমার হেডমাস্টার ভাগ করে দিল 10 জন মাস্টারকে, 75,000 করে টাকা পাইলাম প্রথমে। আল্লাহ, টাকার বান্ডিলটা আমি আর খুললাম না। টাকাটা নিয়ে আমার মন বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহ, এই ভ্যানসার স্কুল খাটতে খাটতে আমার মা বলছে, বাবা কতদিন স্কুল করবি এইভাবে? বাড়িতে যেয়া দেখিলাম আমার খালা মারছে, আমার মাসিটা বাড়িতে আসছে। আমার মার সাথে আমার খালা কত না গল্প করতেছি। মার কাছে যেয়ে দাঁড়ায় টাকার বান্ডিলটা মার হাতে দিয়ে দিলাম। মা চমকে উঠলো, আব্বুরে এত টাকা কোথায় পালি? আমি বললাম, মা জীবনের প্রথম বেতন পাইলাম মা, এই যে তোমার বিনিময়ে টাকাটা রেখে দাও। মা গো, আমি বড় খুশি। আমি বান্ডিল খুলি নাই মা, এখানে বলে 75,000 টাকা আছে। মা বলে, সোনা, ওই যে তোমার বিবি দাঁড়িয়ে আছে বৌমা, তার হাতে কি দিতে পারো না? আমি বলছি, না মা, না, তোমার হাতে দিলাম রে মা, যখন আমার প্রয়োজন হবে তোর কাছে নেব, আমার বিবি প্রয়োজন হবে তোর কাছে নেবে, আমি বড় খুশি হয়ে যাব। মা টাকার বান্ডিল নিয়ে কান্দে। বোন কি বুঝে, বোন রে, আমার বেটা জীবনের কষ্টর বিনিময় আজকে আমার জীবনের 75,000 বান্ডিল পাইলাম। মালিক, মা বলি না, মনে রাখিস তোর বাবা আজকে তুই দুশ্মন বানে রাখছো রে। আজকে শ্বশুরকে দুশ্মন বানে রাখছো, শাশুড়িকে দুশ্মন বানে রাখছো। মা, হাজার তুমি ভোগ চালের ভাত খেয়ে ঘুমাবা, তোর শাশুড়ি মোটা চালের ভাত খেয়ে ঘুমাবে, কিন্তু মা তুমি ভোগ চালের ভাত খেয়ে জিন্দেগি শান্তি পাবা না। একজন শোনার জানো না, আমার মা বলে না, সেই মাকে শান্তিতে রাখার জন্য, সেই বাবাকে শান্তিতে রাখার জন্য একটা বাবা জামাই বাপ জামাই। আমি তারপরে বলবো, হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের মেয়ে হযরত হাফসা নবীজির স্ত্রীর কাছে
কাছে আয়েশার কাছে আসলো, তার কবরের মাটি টুকটাক দিবে কিনা এই কথাটাও আপনারা শুনতে পারবেন। শোনার আগে আমি একটা একটা করি না, আমি মাত্র 5টা বাবার কাছে, তোর মার জন্য তোর বাবার জন্য আমি সর্বপ্রথম আমি একটা বাবাকে বলি, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম কে আছেন গো? তোর বাপটা কবরে পড়ে আছে, তোর মাটা কবরে পড়ে আছে, 2000 টাকা আমার কাছে দেওয়ালা একটা বাপ। দেখি রাসূলের স্ত্রীর কাছে হযরত আয়েশার কাছে মা হাফসা পারমিশন পায় কিনা, আবু বকরের কাছে 19 পান থাকা পারমিশনটা মা আয়েশা দেয় কিনা। শুনবেন না, পারমিশন নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীর স্ত্রী আয়েশা পারমিশন দিবে না, অতক্ষণ হযরত উমরের লাশটা ওখানে হতে পারবে না। হযরত উমর বলছে, মা গো হাফসা, মা আয়েশা পারমিশন না দিলে আমি ওখানে যাইতে পারবে না। আব্বা জান আমার, এমন একটা বাবা আজকে স্বজন কাছে আছে গো, তোমার আব্বা কবরে শুয়ে আছে, তুমি ওই বাবার জন্য আব্বা 2000 টাকায় একটা মা, ও স্বজন গাছের মা গো, আমি একটা মার কাছে চাইলাম 2000 টাকা গো। হাফসা যাবে রাসূলের স্ত্রী আয়েশার কাছে দানের জন্য, ওই কবরের মাটি টুক আমাকে দিবে কিনা। আছে গো বাবা, একটা বাবা আসবেন 2000 টাকা দেনেওয়ালা, একদম মা আসি বলবেন, হুজুর আমি 2000 টাকা দিয়ে দেব। কি নাম বাবা? 300 টাকা বাকি, বাকি মানে 300 টাকা নগদ, বাকি মঞ্জুর আলম ওর দাদুর নামে দিয়ে। আল্লাহ 1000 টাকা মঞ্জুর আলম দিল, 1000 টাকার মধ্যে 300 টাকা নগদ, 2000 টাকা মঞ্জুর। 2000 না, আল্লাহ 2000 টাকার মধ্যে 300 টাকা দিল মঞ্জুর আলম, 1700 টাকা বাকি রাখেল। নাই থাকবে একটু হাত তুলে দোয়া করবো, আদামিনী আল্লাহ আমিন। ও ঘুমালা ঘুমাওনা দেখে রে তাকায়া মঞ্জুর আলম বাবা আমার, মওলা রে 2000 টাকা দেয়, মওলা 300 টাকা নগদ বুঝি দেয় মঞ্জুর আলম দাদুর নামে। ও গো মওলা, ও গো আল্লাহ দেখে রে তাকায়া মঞ্জুর আলমের দানের মওলা কবুল করে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। নাই তাকবীর। আমার এই যে সভাপতি উনি 500 টাকা দিল, আর বাকি 1500 টাকা। আল্লাহ আমার সভাপতি সাহেব কে গো বাবা? আমার আকবর কালী। আল্লাহ আকবর বাবা, আল্লাহ 2000 টাকার মধ্যে 500 টাকা দিল। আল্লাহ আমার সভাপতির দান তুমি কবুল করে নাও, আল্লাহ তোর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কি নাম বাবা? হ্যাঁ কি নাম বাবা? আল্লাহ জামিল ইসলাম বাবা। নারে বাবা জামিল কান্দে রে, আব্বা যদি থাকতো রে, জামিল ইসলামের কত না সুখ হইতো, বাড়িতে যে আব্বা করে ডাকতো। আজকে জামিল ইসলামের বাবা নাই, বাড়িতে যে বাবার কবরটা দেখে আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে। আল্লাহ জামিল ইসলামে 1000 টাকা নগদ দিল। আল্লাহ আল্লাহ জামিল ইসলাম বাবার কবরটা তুমি জান্নাতি টুকরা বলে দাও। আল্লাহ এসরাফুল বাবা আয় রে সোনা, এসরাফুল আয় আমার কাছে মোলাকাতটা করে যাবা, আমি দোয়া করবো না। এসরাফুল তোর মা বাবা আছে, দাদা দাদি আছে, আল্লাহ এসরাফুলের মা বাবা হায়াত বাড়ে দাও, আল্লাহ দাদা দাদিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমিন। ও গো মাওলা, ও গো আল্লাহ দেখে রে তাকায়া আশরাফুল আল্লাহ জামিলুল আল্লাহ কান্দে, তার বাবা নাই। আল্লাহ আশরাফুলের দাদা দাদি নাই, মওলারে দান করছে তোর ঘরে লাগিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা শুনে রাখেন, কেউ যাবেন না মা বোনেরা।
আব্বা যারা আছেন একটু আগে বসুন। আম্মারা, আল্লাহর কোরআন বলছে ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, এ মা ধৈর্যশীল বান্দা এবং বান্দি, মা বোনেরা আসুন। নুরুল ভাই 500 টাকা দান করছে। নাই দেখবেন আমার বাবারা সোনার চালা, মারা শুনে রাখেন, আম্মারা আমার সোনার চালা, আল্লাহ আমি 2000 করে টাকা চাইলাম, আমি 5টা বাবার কাছে চাইলাম, বন্ধুরে কেউ যাবে না, মা বোনেরা কেউ যাবে না, মা বোনদের আতু ফলো আছে আসাম এবং বাংলার মধ্যে। আমার বন্ধুরে আমি 2000 চাই না বাবা, কোন বন্ধু যাবেন না বাবা, কত টাকা নার্সিং এ নষ্ট করছো তোর বাবা, আজকে তোর জন্য তোর মা কত কষ্ট করেছিল। কি নাম বাবা? মজারুল ইসলাম। আল্লাহ মজারুল ইসলাম তার বাবার জন্য আল্লাহ 1000 টাকা দান করলেন, 300 টাকা নগদ দিলেন। দেখতে মালা তাকাইয়া মজারুল ইসলাম তার বাবার জন্য 1000 টাকা দেয়, নেরে মালা কবুল। কি নাম বাবা? সোহেল। আল্লাহ সোহেল দাদুর নামে আল্লাহ 500 টাকা দিল, 200 টাকা নগদ দান করলো। আল্লাহ সোহেলের দাদুকে মাফ করে দাও, আল্লাহ কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার দাদু অসুস্থ আছে, ও মা বোনেরা, আম্মা গো, ও সজন গোত্র মা বোনেরা, কোন মা যদি বলে হুজুর আমরা 1000 করে টাকা আমার বাবার নামে, দাদুর নামে, নানার নামে, নানির নামে দেব, মা বোন গো আছে কোন মা, 5টা মা যদি বলে হুজুর আমরা 1000 করি টাকা দিয়ে দেব, একটা মা যদি আসি দেয় 1000 টাকা আমি দোয়া করি দেব। কি নাম তোর নাম? মান নামে। আল্লাহ বাবা আমার, আল্লাহ তো মান নামে আল্লাহ 200 টাকা, কত দেব? 1000 টাকা দান করলো, আল্লাহ নগদ 200 টাকা দিলেন। কি নাম বাবা? আনসার আলী। 1000 টাকা, 200 টাকা নগদ, দাদু অসুস্থ। আল্লাহ আনসার আলী, আল্লাহ দাদু অসুস্থ, 1000 টাকার মধ্যে 200 টাকা নগদ দিল। আল্লাহ আনসার আলী দাদুর আল্লাহ সুস্থকে সুস্থ করে দাও, আল্লাহ বেমার থেকে তুমি শেফা দান করে দাও, আল্লাহ তার দাদুকে আল্লাহ তুমি বেমার থেকে মাফ করে দাও। দানকারী রহ দান আল্লাহ করিলে আল্লাহ আমি 100 টাকা দিয়েছে, আব্বারে 1000-2000 দিতে পারেন না বাবা, ও বাবা 1000 করে যদি 10টা বাবা দেয় 10,000 টাকা হয়ে যাবে, আল্লাহর ঘর কোনোদিন গরিব থাকবে না। আশরাফুল আলম উনি এখানকার ওই সভাপতি ছিলেন প্রথমে, উনি আসতে পারেনি, ও 5000 টাকা দিয়েছে। আল্লাহ আশরাফুল আলম এখানে সভাপতি ছিলেন, আসতে পারেনি কোনো বা কারণে, উনি 5000 টাকা দিয়ে 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বাবা সবাই একটু আগে আগে বসুন, একটু আগে বসুন, দোয়া করবো। পিছনে বুড়ে বাবা, সোনা বাবা একটু আসেন আদবে, সামনে বসে দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি নাম বাবা? সাকিমুল। সাকিমুল ইসলাম। কত বাবা? 1000 টাকা। সাকিমুল বাবার নাম এতে আসো। জহুল আব্বা আছে নাই? আর 1000 লিখে দিয়ে যা, আমি দোয়া করবো বাপ ইনশাআল্লাহ। আল্লাহ নাই আল্লাহ সাকিমুল ইসলামের বাবা নাই, 1000 টাকা নগদ দিয়ে 1000 টাকা বাকি রাখি। আল্লাহ আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ সাকিমুল ইসলামের বাবা তুমি তার বাবার কবর তুমি নুরিল রাজিলি করে দেয়া। দেখে রে মওলা তাকাইয়া। কি নাম বাবা? মনসুর আলী। কত? 1000 না 500 আর 1500 দিস বাবা, দোয়া করি মনসুর। হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ মনসুর আলী বাবা 500 টাকা নগদ দিলেন, কুলসুম 100 টাকা দিলেন। আমা বোনেন আম্মা রাখো, দোয়া করবো মা, ওই মা বোনটা ওই বাচ্চা দুইটার চাদরের মধ্যে 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আম্মা রে মা আমি দোয়া করে যাব তোমার জন্য। আল্লাহ
যাতে তোমার কবর গুলো আল্লাহ জান্নাতের বাগানে রাখিয়া দেয়। মা বলে না আম্মারা, হযরত উমরের কন্যা হযরতে হাফসা ওই বাবার কবরে চললে নবীর স্ত্রী আয়েশা দরবারে যায়। আয়েশা সেই জায়গাটা থাকার জন্য মদিনার খলিফাকে পারমিশনটা দিবে কিনা। রাজিয়া চাচি 500 টাকা নগদ আল্লাহ, 200 বাকি। রাজিয়া চাচি 500 টাকা নগদ, 500 টাকা বাকি নাই। তাকবীর। কি নাম বাবা? আবু তাহের। কত? আমার বাবার জন্য 500, 1000 লেখান, 500 পরে দিবেন ইনশাআল্লাহ। আবু তাহের ভাই আমার, আল্লাহ 1000 টাকা বলতে 500 টাকা নগদ দিলে 500 টাকা বাকি। কি নাম? কি নাম? নুরুল আলম মারা গেছে। আল্লাহ নুরুল আলম মারা গেছে, আল্লাহ তার জন্য আল্লাহ এখানে দিয়েছে আর 100 টাকা দান করেছে। আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিও। বাবা যারা পিছনে আছেন সামনে আসো, দোয়া করবেন, সে কেউ যাবেন না। অল্প সময় যদি আমার মা বোন যেভাবে আছে। 500 টাকা। কি নাম? 500 টাকা 50 বাকি লতিগুলো। লতিফুল রহমান। আল্লাহ 2000 টাকার মধ্যে 500 টাকা নগদ দিলেন। নাই দেখবেন আল্লাহ দেখলে মাওলা তাকাইয়া লতি বলেছিলাম আল্লাহ 2000 টাকা লেখে 500 টাকা নগদ দিল বুঝিয়া। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান পড়িল লতি বলেছিলাম দেখলে মাবু তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। 200 টাকা কি নাম? মশিরুল ভাই। মশির ভাই 200 টাকা দিলেন। আল্লাহ মশিরুলের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? মুক্তাজুর রহমান। মুক্তাজুর রহমান। কত বাবা? 200 আর 300 টাকা পরে দিও বাবা, দোয়া করে। আল্লাহ মুক্তাজুর রহমান 500 টাকার মধ্যে 200 টাকা নগদ দিলেন। আল্লাহ বাবার জন্য দোয়া আরজি করলেন, মরে গেছে। আল্লাহ মুক্তাজুর রহমানের বাবা নাই, আল্লাহ 500 টাকা দিয়ে 200 টাকা নগদ দিল। আল্লাহ তোর বাবার কবর তুমি জান্নাতে টুকরা করে দাও। আলী 5000 টাকা দিয়ে নাই থাকবে। আজগর আলী এখানে আছে কি? আ বাবা মোলাকাত করে যা, আমি চলে যাব রাতি। আমার 3টা না 4টা কামরূপ এক্সপ্রেস আছে, আমি চলে যাব। বাবারে কালকে ক্লাস করে আবার আসবো জলপাইগুড়ি চাংড়া বান্দা। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ দেখে রে মৌলা তাকাইয়া, আজগর আলীর বাবা মাছ বাসি আর 1000 টাকা দিল মৌলা তোর ঘরে লাগিয়া। মা বাবা খায়া দেহ মৌলা বাড়িয়া। ওরে আজগর আজগর বলি আজগর, পানি নাই তোর জিন্নাতে, আপন হইতে পানি পাবে, পানি আছে কাছতে। আল্লাহ এত সুন্দর নাম যে আজগর জীবন দিয়েছিলেন। সেই আবু যখন ইজিদের তীর মারিছিল বেঈমানরা, তখন আজগরে কাঁদছিল। আজগর আজগর বলি আজগর, পানি নাই তোর জিন্দাতে, আপন হইতে পানি আছে, পানি পাইবে নিকটে। নাই থাকবে মা বোনের আমার, আমারা ও মা বোনেরা গো, আমারা শুনি রাখো মা, বিশ্ব নবী আদরের কলিজা ছিল। সৌদি আরবে থাকে। আল্লাহ সৌদি আরবে থাকে। আল্লাহ ইকরামুল হক 500 টাকা দান করলেন। মা বললেন আমরা নবীজির আদরের বেটি ছিল হযরতে ফাতেমা। আল্লাহ সে সাদি রহমাতুল্লাহ বলল জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। জামাল 1000 টাকা। কি নাম? 2000 দিল, 1000 বাকি। কি নাম? জামাল। আল্লাহ জামাল আমার ভাই আল্লাহ 2000 টাকা দিল। জামাল ভাই আল্লাহ 1000 টাকা নগদ 1000 টাকা রাখিল মৌলা তোর ঘরের মসজিদে খাতাতে লেখি। মমেনা ভাবি
ভাবি 100 টাকা দিলে আল্লাহ ধান দিবে। মমেনা নামে একটা মা 1 মণ ধান দান করলো, 100 টাকা নগদ দিল। আল্লাহ মমেনা দান তুমি কবুল করে নাও। আল্লাহ রাবেয়া বছরের কাতায় তুমি দাঁড় করিয়ে দিও, জোরে কোন আমিন। ওই যে ভাত খানো সরি না হ্যাঁ হ্যাঁ আমার বোন আল্লাহ সরে না, 500 টাকা দিল আমার বোন, আল্লাহ সরে না। আল্লাহ দুনিয়াতে বোনটাকে আল্লাহ মহলা রে রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দিও, মা খাদিজার মতন এক নারী বানিয়ে দিও।